আজকে কোনো রকম মশলা ছাড়াই 2 রকম মাছের তরকারি বানাবো। খবরদার কেউ হেসো না, আগে রেসিপিটা দেখে নাও তারপর হাসো। আর একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখো, এত বেশি মজা, আঙুল চেটে ভাত খাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? বর্ষাকাল আমি অনেক পছন্দ করি, কিন্তু এত বেশি বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর ভাল লাগে না। আজকে সকালে উঠেই দেখলাম অনেক বেশি রোদ উঠেছে, আর তাই তো আমি সমস্ত কাঁথা বালিশগুলো সব রোদে দিয়ে দিছি, আর বিছানার চাদর কম্বল যেখানে যা ছিল সবগুলো ভিজাই দিছি কাচবো বলে। অনেকদিন যাবত বৃষ্টি হলে কাঁথা বালিশ দিয়ে কেমন একটা বাজে গন্ধ আসে, এই জন্যই তো রোদ দেখে আমি সব কাপড় ভিজাই দিছি এখানে। আজকে রান্না করতে গিয়ে দেখি কোনো রকম মশলা করা নাই। এখন মশলা করব, তারপর রান্না করব, অনেক বেশি দেরি হয়ে যাবে। তাই ভাবলাম এমন কিছু রেসিপি বানাই যেটাতে মশলাই লাগবে না। তোমরা যারা আমার মতো ফাঁকিবাজি রেসিপি করতে চাও মাঝে মাঝে, তারা কিন্তু আমার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। এত বেশি মজা, বিশ্বাস করো আঙুল চেটে ভাত খাবে। এখানে যে 2 রকম মাছ দেখতেছো, চিংড়ি মাছগুলো আমার শ্বশুর বাড়ি থেকে পাঠাইছে, আর পুঁটি মাছগুলো আমার বাপের বাড়ি থেকে পাঠাইছে। এখানে সব মাছই আমাদের ঘেরের এবং পুকুরের একদম তাজা মাছ। প্রথমে আমি চিংড়ি মাছগুলো এভাবে সুন্দর করে কেটে নিচ্ছি। হাত দিয়েও কাটতে পারো, আবার বটি দিয়েও। আমি কিন্তু খুব সুন্দর করে হাত দিয়েই মাছগুলো কাটতে পারি, এজন্য চিংড়ি মাছ কাটতে আমার মোটেও বটি লাগে না। মাছগুলো কেটে ধুয়ে এবার ফ্রেশ করে নিলাম। এবার পুঁটি মাছগুলো ধোয়ার জন্য আমার এরকম একটা মালসা লাগবে। মালসার ভিতর পুঁটি মাছগুলো দিয়ে একটুখানি লবণ দিব, তারপর একটু ঘষা মাজা করলেই কিন্তু পুঁটি মাছগুলো ক্লিন হয়ে যাবে। আমার মা খুব সুন্দর করে মাছগুলো ধুয়ে দিছে, এজন্য আমার খুব বেশিবার ধোয়া লাগলো না। এরপর পুঁটি মাছগুলোতে একে একে লবণ, হলুদ আর একটুখানি ঝাল বাটা দিয়ে দিলাম, তারপর সুন্দর করে মাখিয়ে নিলাম। তারপরে দরজায় ঠক ঠক তোমাদের ভাইয়া চলে এসেছে। খুব দৌড়ে গিয়ে হাত থেকে স্প্রিটটা নিয়ে দৌড় দিলাম। তোমাদের ভাইয়া যখন বাইরে থেকে আসে তখন মা মেয়ের প্রতিযোগিতা শুরু হয়, কে আগে গিয়ে খাবার নিতে পারে। আজকে এত বেশি রোদ পড়ছে, গরমে আমার তো গলাটাই শুকাই যাচ্ছিল। তোমাদের ভাইয়া যখনই বাইরে যায় আমার পছন্দের জিনিসগুলো নিয়ে আসে। আমার বাচ্চা স্বভাবটা এখনো যায়নি। তোমাদের ভাইয়া বলে যে আমার বাসায় 2টা বাচ্চা, এজন্য যেই খাবারই নিয়ে আসে ডাবল করে নিয়ে আসে। নাস্তা পানি শেষ, এবার রান্নার পালা। তেলটা গরম করে নিয়ে তারপর পুঁটি মাছগুলো ভাজা শুরু করলাম। ইস, এত তাড়াতাড়ি যদি সত্যি রান্না শেষ হয়ে যেত কত যে ভালো হতো আমাদের মেয়েদের জন্য। পুঁটি মাছগুলো মুচমুচে করে ভেজে নিলাম। এরপর আবার কড়াইয়ে তেল গরম করে কিছুটা পেঁয়াজ আর কিছুটা কাঁচা ঝাল দিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা যত বেশি হয় এই ভাজাটা খেতে তত বেশি মজা লাগে। মাঝখানে একটুখানি টেস্টি সল্ট ইউজ করেছি, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। এত মজা হয় এই মাছ ভাজিটা, আরিশা আর তোমাদের ভাইয়া তো এখনই খাওয়া শুরু করছে। এবার খুব মজার রেসিপিটা বানাবো। তেল গরম করে নিয়ে পেঁয়াজ আর ঝাল লাল করে নিলাম, তারপরই চিংড়ি মাছগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিলাম। তোমরা বিশ্বাস করো এখানে 1 ফোঁটাও কোনো মশলা ইউজ করিনি, শুধুমাত্র লবণ আর হলুদ ইউজ করলাম। তোমরা একদিন একবার বানিয়ে যদি খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে এটার মজাটা। তবে তোমরা যদি পেঁয়াজ আর ঝাল ভালোভাবে না ভেজে পানি দিয়ে ফেলো তাহলে কিন্তু এটার স্বাদটাই আসবে না। আর নামানোর আগে অবশ্যই একটুখানি টেস্টি সল্ট এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে দিবে। একবার মার্জানাপুর কথা শুনে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো, এত বেশি সিম্পল একটা রেসিপি, এত বেশি মজা পাবে আমি বলতে পারি গরুর মাংসের স্বাদকেও হার মানাবে। প্রতিটা পুঁটি মাছের পেটে কিন্তু ভর্তি করা ডিম আছে। আজকে তো আমার 2 বেলার ভাত 1 বেলায় খাওয়া শেষ। তোমরা যারা আমার মতো ফাঁকিবাজি রেসিপিটা এখনো ট্রাই করোনি, অবশ্যই একদিন তোমরা ট্রাই করে দেখবে। চিংড়ি মাছের ঝোলটা খেয়ে তোমাদের ভাই এত বেশি প্রশংসা করছে, আমার তো মনে হয়েছে রাত্রে আবার তাকে রান্না করে খাওয়াবো। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।